কাউকে বলা লাগবে না। যদি মনে হয় আমরা এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছু করতে পারিনি, তাহলে আমার করণে এই মুহূর্তে আমাকে ইস্তেগফার করে তওবা করে পরিবর্তন হয়ে যে ফজর থেকে আমার নামাজ স্টার্ট করতে হবে। ঠিক না ভুল? যদি বান্দা একবার তওবা করে নেয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়গণ শুনে রাখো, একবার যদি তুমি তওবা করে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খাঁটি অন্তরে যদি করে নিতে পারো, তো মনে রাখো আল্লাহ বলেছে তোমাদের জিন্দেগি আসমান সমূহ যদি গুনাহ থাকে আমার আল্লাহ পাক দয়াবান, দয়া করে মাফ করে দেবে। যদি সুবহানাল্লাহ। কিন্তু আমরা না এখনই তওবা করে আর মসজিদ মুখে হতে চাই না, কারণ আমরা ভাবছি মরা বললি কি আর মরা, মরা বললি কি আর মরা। আমি এখন নওজোয়ান যুবক তরুণ, এখন আমার চুল দাড়ি পাকলুনি, মরা বললি মরা। আমি যে এখন সুস্থ, কোনো রোগ নেই। বাবা, সুস্থ মানুষ যে শুধু মরে আর অসুস্থ মানুষ যে মরে না তা কি হয়? এই কথাটা কি বাস্তবিক সত্য কথা? আসলে তা নয়, কিন্তু একটু ভাবিয়ে দেখা যায় অনেক অসুস্থ মানুষ 5 বছর 10 বছর চিকিৎসা করে ঔষধের ওসিলায় বেঁচে আছে। আবার দেখুন সুস্থ মানুষ, বাজারে গেলাম, চা খেলাম, গল্প করেছি, এখন যে যার বাড়ি ফিরলাম তো সকাল হওয়ার আগে তার মৃত্যুর সংবাদ ভেসে আসছে। কি হয়েছিল ভাই, কি করে মরল? আর বলেন না, রাত্রে না প্রচন্ড বুকটা ব্যথা করছিল, প্রচন্ড জ্বর এসেছিল, একটু ডাক্তার কাছে নিয়ে যেতে যেতে বেচারা রাস্তায় মারা গেছে। এরকম হয় কি হয় না বলুন? তাহলে মরতে আমাকে হবে। যে ব্যক্তি মায়ের পেট দেখেছে তাকে কবরের পেট দেখতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। মালাকুল মউত যদি এসে যায়, আমার আপনার এই দাড়িটা যদি কাঁচা থাকে, সময় টময় দেবে, চুল দাড়ি পাকে একটু নিয়ে যাবো, থাক এলাকার বয়স্ক মানুষদের আগে নিয়ে যাই, এরকম কোনো ব্যাপারটা আছে? একবার যদি এসে যায়, আহা, কোনো মিস কল দিয়েও আসবে না, কোন সিগন্যাল দিয়েও আসবে না। একবার যদি এসে যায়, ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। একমাত্র মৃত্যু খালি আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক হুকুমে জানিয়ে এসেছিল, হাবিব অনুমতি দিলেই জান কবজ হবে। আর পৃথিবীর কোন নবীকেও আল্লাহ পাক এই অর্ডার, এই পারমিশন আল্লাহ দেয় নাই। একটু যদি সুবহানাল্লাহ। আপনি যে ক্যাটাগরির মানুষ হন, মরতে আমাকে হবে, মরে তো যাব, তো চলে তো যাব, কি নিয়ে যাব? একটু ভাবতে হবে না, কি নিয়ে যাব? কাফনে যে কাপড়টা পরানো হবে বাবা, তার কোনো পকেটে থাকবে না। 10,000 20,000 টাকা নিয়ে যে কবরে যাবো, আর মন কান্না কি যদি ধরে নাও, এক বান্ডিল যা হয়েছে ভুলে যাও, এরকম কি কোনো ব্যাপারটা আছে? তাও তো নেই। কি দেখবে আমার সালেহাত, আমি আপনি সঠিক আমল কতটা করেছি, আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার মুরাকাবা, আমার শাহিদা, এছাড়া আর কিছুই যাবে না। অতএব আজও সে কোরআন আছে না নাই? প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। নবীরা চলে গেছেন, মুজিজা নিয়ে চলে গেছে। আল্লাহ পাক আমার নবীকে সবচেয়ে বড় মুজিজা মহাবাণী কোরআন শরীফ দিয়েছিলেন। রাসূল চলে গেছেন, কোরআন শরীফ রেখে দিয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এক জায়গায়, সে কোরআন পড়ার লোক নেই। পরে কখন? এই রমজান মাস আসছে সামনে, মসজিদে একটু আলোচনা হবে, একটু বসে যাও, সামনে তো রমজান। আমরা একটা কাজ করি, একটা ভালো হাফেজ সাহেবকে ঠিক করা হোক, তার পিছনে 1 খতম 30 পারা কোরআন শুনবো তারাবিতে। যদি কেউ মরে যায় তো কোরআন নিয়ে তার পাশে পড়া হয়। বাড়িতে বড় ভালো মুসিবত দেখা দিচ্ছে, তো মাদ্রাসা 5টা ছেলেকে দাওয়াত করে 1 খতম পড়িয়ে দেয়। একটা দোকান উদ্বোধন হচ্ছে, একটু মাথা ছেলেদের দাওয়াত দাও, কোরআন পড়ে যাক। ভালো একটা গাড়ি কিনেছি, গাড়িটার উপরে কিছু ছেলেকে বসিয়ে এটা কোরআন তেলাওয়াত করে দিলাম। আমরা ভাবছি কোরআন গুলো খালি ওই কারণে এসেছে, আসলে নাই। কোরআন শরীফ ওই কারণে আসেনি
কোরআন এসেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা করে আল্লাহ পাঠিয়েছেন। ভাই মরা মানুষের কাছে কোরআন যদি পড়ি কোনো ফায়দা হবে বলে মনে হয়? ফায়দা একটা হতে পারে, সেটা কি? তার জন্য সাবরাসানি হবে, দুয়ার মজলিস হবে, আর কিছু না। কিন্তু উনি আর আমল করতে পারবেন না। কোরআন শুনবে কারা? জিন্দা মানুষ। কেন? তারা যেন আমল করে। তাই বাবা, এত জাতি থাকতে দেখে দেখে মুসলমানদের উপর অত্যাচার বেশি না কম হচ্ছে? এসআইআর হলো, আপনি খেয়াল করুন, বিএলআররা যা খবর দিচ্ছে, আমরা তো সবাই মোবাইল ঘাটছি, রোজানা দেখছি, বেছে বেছে চিহ্নিত করে করে পরিকল্পিত ভাবে মুসলমানদেরকে বাদ দেওয়া হচ্ছে। আহা, এখন সব বিডিও অফিস ভাঙচুর করছে, রাস্তায় প্রতিবাদ মিছিল হচ্ছে, গাড়ি অবরোধ, ট্রেন অবরোধ হচ্ছে না বলুন? কিছুদিন আগে অসীম সরকার বলেছিল যে কোরআন 17 জন শয়তান মিলে লিখেছে, আসল কোরআন বদরে ময়দানে পড়ে সারকার হয়েছে। এরা মিছিল মিটিং হয়েছিল বলে মনে হয়? কোরআন চাই হচ্ছে, ও তো আমার ঘর দখল হচ্ছে না, ও তো আমার কারখানা দখল হয় না, ঠিক না বলুন? এখন তো যা আমার ধরে তো আপনার ওই ক্যাম্পে ভরবে, আমার ছেলেটার ক্যাম্পে ভরবে, আমার বউটার ক্যাম্পে ভরবে। তাই এখন চেতনা জেগেছে। হাইরে মুসলমান, প্রতিবাদ করুন, আমি একমত। কিন্তু কোরআনকে যে গালি দিল, কোরআনকে অপব্যাখ্যা দিল, এ ব্যাপারে আমার একটু সচেতন তো হওয়া দরকার। বাদনা হচ্ছে না, সব হুজুরা বুঝবেন, কেন আমরা কে বুঝি? বাবা, কোরআন শরীফ এখন বাংলাও তো বেরিয়েছে, আর হয়নি? যে অসীম সরকার সূরা তাওবার আয়াত না নিয়ে চিনিমিনি করছে, অপব্যাখ্যা করছে, আপনিও তো পড়তে পারেন, আপনিও তো দেখতে পারেন আসলে কি ঠিক না বেঠিক। ও যে বললো, ওর কতটা ঠিক কতটা বেঠিক আপনি ভেরিফাই করতে পারেন। কোরআন শরীফ আপনার ওই কিনতে হবে না, মোবাইলে ডাউনলোড করুন, বাংলা অনুবাদ দেখুন, তাফসীর তার সানে নজরুল, তার অর্থ কি বলেছেন আল্লাহ। ও মনে করছে আমি বিরাট জ্ঞানী। হিন্দুদের ভিতরে এত জ্ঞানী হয়তো আর কেউ নেই, কারণ এত হিন্দু ভাই আছে পৃথিবীতে, কেউ ভুল ধরতে পারেনি, ও ভুল ধরতে পেরেছে, মানে ও বিরাট জ্ঞানী হিন্দুদের ভিতরে মনে হয়। আসলে শুধু একটা রাজনৈতিক ফায়দা নেবার উদ্দেশ্য ছাড়া আর কিছু নাই। আমি ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করছি, আসুন আমাদের ভিতর দিয়ে একজন আর আপনি খালি দুজনায় একটা ঘরে বসুন, আলোচনা হয়ে যাক। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা কি টাইম দেন, হয়ে যাক আলোচনা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যদি কোরআনে ভুল আয়াত লেখা থাকে আমরা ভুল বলে স্বীকার করব। ও যত চ্যালেঞ্জ করছে, কোনদিন বসবে বলে মনে হয়? ফাঁকা ময়দানে ফায়ার করতেছে, বসবে না। কারণ যে কোরআনে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে ভুল দূরে যাক, সন্দেহজনক কোনো কথা কোরআনে নাই। সেই কোরআনকে অপব্যাখ্যা করছে। কিন্তু আমার কষ্ট এক জায়গায়, আমার মুসলমান ভাইরা একদম নীরব দর্শন পালক করছে। বাবাজি, কেন 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 আপনি চুপ থাকবেন? আসুন আমরা প্রতিবাদ করি। গণতান্ত্রিক